আগের ক্লাসে আমরা 92 পেজ নেটওয়ার্কিং এলিমেন্টস পর্যন্ত করেছিলাম। এবার যে টপিকসটা রয়েছে সাম ইম্পর্টেন্ট ডিভাইসেস অফ নেটওয়ার্ক, এখানে প্রথমেই আসছে মডেম আমাদের জানা, মডিউলেটর এবং ডিমডিউলেটর। ওয়েব ল্যাঙ্গুয়েজ থেকে আমরা যখন মেশিনেবল ল্যাঙ্গুয়েজ থেকে যখন ওয়েব ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করাচ্ছি কোনো তথ্যকে, তখনই আমাদের মডেমের প্রয়োজন হচ্ছে। যদি আরও স্পেসিফিক্যালি বলা যায় তাহলে বলতে হবে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে পরিণত করার যে পদ্ধতিটা যার দ্বারাই হচ্ছে সেটাই হলো মডেম। এখানে বলছে মডেম is a device that enables a computer to send or receive data over telephone or cable lines. The data stored on the computer is digital, whereas a telephone line or cable wire can transmit only analog data. তাহলে কম্পিউটারে একটা ডেটা স্টোর হতে পারে, কিন্তু সেটা একটা ডিজিটাল যে সিগন্যাল প্রকাশ করছে বা সেন্ড করছে বা রিসিভ করছে, সেই ডিজিটাল সিগন্যাল যদি সেন্ড বা রিসিভ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে একটা আলাদা ডিভাইসের সাহায্য নিতে হয়। সেটাই হলো মডেম। The main function of modem is to convert digital signals into analog and vice versa, মানে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ এবং অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ তখনই বলা হচ্ছে বা বলা হবে যখন আমরা কম্পিউটার থেকে কোনো সিগন্যাল বা রিকোয়েস্ট পাঠাবো কোনো ওয়েবের মাধ্যম দিয়ে, তখন হচ্ছে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে সেটা পরিণত হচ্ছে। আবার যখন অন্য কোথাও থেকে কম্পিউটারে আসবে এবং সেটা ইন্টারনেটের মাধ্যম দিয়ে থ্রু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সেখানে কোনো তারের সংযোগ নেই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে পরিণত হবে। অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু প্রকাশ পায় কম্পিউটারের মাধ্যম দিয়ে, মানে মনিটরের মাধ্যম দিয়ে, কারণ এটা একটা ডিজিটাল ডিভাইস। তাহলে এইটাই হলো মডিউলেটর এবং ডিমডিউলেটর। এইখানটা দাগ দিয়ে রাখো। দ্য মডিউলেটর কনভার্টস ডিজিটাল ডেটা ইনটু অ্যানালগ ডেটা, আর এখানে দ্য ডিমডিউলেটর কনভার্টস অ্যানালগ ডেটা সিগন্যাল ইনটু ডিজিটাল ডেটা সিগন্যাল। তাহলে এইখান থেকে প্রশ্ন হতে পারে অ্যানালগ সিগন্যাল ডেটা কার দ্বারায় প্রকাশ পায় এবং ডিজিটাল সিগন্যাল ডেটা কার দ্বারায় প্রকাশ পায়। এবারে টাইপ অফ মডেম ক্যান বি ক্যাটেগরাইজড ইন সেভারেল ওয়েজ, লাইক ডাইরেকশন ইন হুইচ ইট ক্যান বি ট্রান্সমিট data, type of connection to the transition line or transition mode. তাহলে বিভিন্ন রকমের ওপর নির্ভর করে, বিভিন্ন কার্যকারিতার উপর নির্ভর করে আমরা মডেমকে ভাগ করতে পারি অনেকগুলো ক্যাটাগরিতে। তাদের মধ্যে এই যে ডিপেন্ডিং অন দ্য ডাইরেকশন অফ দ্য ডেটা ট্রান্সমিশন, মানে কিভাবে যাবে, কোন দিকে যাবে, সেই ডাইরেকশন অফ দ্য ডেটা ট্রান্সমিশনের ওপর নির্ভর করে, পদ্ধতির ওপর নির্ভর করে মডেমকে তিনটে ভাগে ভাগ করা হয়। এখানে এই লাইনটার তলায় দাগ দিয়ে রাখো, ডিপেন্ডিং অন দ্য ডাইরেকশন অফ ডেটা ট্রান্সমিশন মডেম ক্যান বি স্পেসিফাইড বা সেপারেটেড ইনটু 3 ক্যাটেগরিজ। একটা হলো সিমপ্লেক্স, একটা হলো হাফ ডুপ্লেক্স, আর একটা হলো ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মডেম ক্যান বি ট্রান্সফার ডেটা অনলি ওয়ান ডাইরেকশন, একটা ডাইরেকশনেই সিমপ্লেক্স মডেম ডেটা ট্রান্সমিট করতে পারে, ফ্রম ডিজিটাল ডিভাইস টু নেটওয়ার্ক অর নেটওয়ার্ক টু ডিজিটাল ডিভাইস। তাহলে যে কোনো একটা দিকেই এই সিমপ্লেক্স
যে সিমপ্লেক্স যে ডেটা আছে, মডেম আছে, ডেটা টাইপের মডেম আছে, যে টাইপের মডেম আছে, সেই টাইপের মডেমটা শুধুমাত্র একটা ডাইরেকশনেই ডেটা ট্রান্সমিট করতে পারে, হয় সেটা, এবং ইন ওয়ান ডাইরেকশন, ইন অনলি ওয়ান ডাইরেকশন, ইন অনলি ওয়ান ডাইরেকশন। এই কথাটা বারবার করে বলছি, তার কারণ হলো একটা ডাইরেকশনেই সে ডেটা ট্রান্সমিট করতে পারে, মানে তথ্য যেদিকে যাবে সেই দিকে একবারই যাবে এবং একটাই থাকবে, সেখানে অন্য কোনো আর কিছু থাকবে না। এরপরে হচ্ছে হাফ ডুপ্লেক্স। দ্য হাফ ডুপ্লেক্স মডেম হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ট্রান্সফার ডেটা ইন বোথ দ্য ডাইরেকশন বাট অনলি ওয়ান অ্যাট এ টাইম। দুটো দিকেই যাওয়া আসা করতে পারে, কিন্তু একটা যখন ডেটা যাবে সেই ডাইরেকশানে বা অপোজিট ডাইরেকশানে কোনো ডেটা আর যাওয়া আসা করবে না, একটাই ডেটা ট্রান্সমিট হবে সেখান দিয়ে, এবং সেখান দিয়ে আর কোনো ডেটা ট্রান্সমিট হবে না যতক্ষণ না ওই ডেটাটা তার গন্তব্যস্থলে বা লোকেট করতে পারছে বা লোকেশানে পৌঁছতে পারছে। যেমন শ্যামবাজার থেকে ডানলপ বিটি রোডের দুধার দিয়েই গাড়ি যাচ্ছে, মানে দুটো ওয়ে আছে, একটা আপ একটা ডাউন, দুটো আপ এবং ডাউনে দুটোই গাড়ি যাচ্ছে। তা এরকম যদি হয়, মাঝখানে যদি আমরা ডিভাইডারটা না দিয়ে যদি খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ডেটা যখন যাবে শ্যামবাজার থেকে যদি ডানলপের দিকে আসে, তখন কন্টিনিউয়াস আসতেই থাকবে যতক্ষণ না শ্যামবাজারে এসে ওই ডেটা বাসটা পৌঁছচ্ছে। আবার যদি ডানলপ থেকে শ্যামবাজারের দিকে কোনো ডেটা বাস যেতে চায়, তাহলে সে যেতে পারে কখন, যখন তার কার্যকারিতা, মানে আগের যে ডেটাটা আসছিল ডানলপ থেকে শ্যামবাজারে, তার পৌঁছানোটা শেষ হয়ে গেছে এবং তার কোনো আর অ্যাক্টিভিটি নেই, নিষ্ক্রিয় অ্যাক্টিভিটি, তখন কিন্তু আবার শ্যামবাজার থেকে ডানলপের দিকে কোনো একটা ডেটা নিয়ে যেতে পারে। তাহলে এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কাকে বলা হয়? ফুল ডুপ্লেক্স হচ্ছে যখন সাইমালটেনিয়াসলি একই সঙ্গে দুদিক দিয়ে তথ্য বা ডেটা বাস যাওয়া আসা করছে, তখন তাকে বলি আমরা ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মডেম ক্যান ট্রান্সমিট ডেটা ইন বোথ দ্য ডাইরেকশন সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াস মানে একই সঙ্গে, বোথ দ্য ডাইরেকশন, হয় আপে না হলে ডাউনে, এবং দুটোই একই সঙ্গে হবে, এবং তাদের মধ্যে যে কলিশন, সেই কলিশনের কোনো সন্দেহ থাকবে না, কারণ কলিশন ছাড়াই এগুলো ঘটবে। তাকে আমরা বলবো ফুল ডুপ্লেক্স। এবার টাইপ অফ ট্রান্সমিশন মিডিয়া। এই যে মিডিয়াগুলো যে ট্রান্সমিট হচ্ছে, বা এই যে তোমার ডেটাগুলো যে যাওয়া আসা করছে, এই ডেটাগুলো যাওয়া আসার পিছনে মিডিয়া কাজ করে, ট্রান্সমিশন মিডিয়া। যেমন RJ45 কানেক্টর আছে, ইথারনেট কার্ড আছে, ম্যাক অ্যাড্রেস আছে, তারপরে আরও অনেক কিছু আছে। তা প্রথমেই আমরা RJ45 কানেক্টর, যে কানেক্টরকে দিয়ে আমরা কাজ করাই কোথায়, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন ডেটা যায় তার একটা সেতু বন্ধন করা হয়। একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন যায় তারের মাধ্যম দিয়ে, তখন একটা RJ45 দিয়ে সেতু বন্ধন করা হয়, যে সেতুর মধ্যে দিয়ে ওই ডেটাগুলো পাস করে এক থেকে আরেকটায়। তাহলে এখানে RJ45 ইজ আ অ্যাক্রোনমি for registered jack 45. RJ45 connector is an 8-pin jack used by the devices to physically connect to Ethernet based local area network. তাহলে এই যে বললো একটা রেজিস্টার্ড জ্যাক 45, এটাকেই RJ45 বলা হয়। RJ45 কানেক্টার, যেখানে 8টা পিন আছে, লাইনটার তলায় দাগ দিয়ে রাখতে হবে। RJ45 পিন কতগুলো হয়? RJ45 কানেক্টারে পিন কতগুলো হয়? 8টা পিন হয়। Used by the devices to physically connect to Ethernet based local area network. Ethernet based local area নেটওয়ার্কেই এই রকম RJ45 কানেক্টার ব্যবহার করা হয়। Ethernet is a technology that defines protocol for establishing a LAN. এই লাইনটা দাগ দাও। ইথারনেট হচ্ছে একটা
টেকনোলজি মানে প্রযুক্তি, যে প্রযুক্তির সাহায্যে একটা ল্যান যখন তৈরি হয়, লোকাল এরিয়া নেটওয়ার্কিং যখন তৈরি হয়, তখন তার প্রোটোকল মানে কোন নিয়মে সেটা চলবে, একটা নেটওয়ার্ক কোন নিয়মে চলবে সেটা নির্ধারণ করা হয় এই ইথারনেট টেকনোলজির সাহায্যে। The cable used for Ethernet LANs are twisted pair ones and have RJ45 connector pins at both ends. তার মানে ইথারনেট কার্ড যেটা বলা হচ্ছে ইথারনেট ল্যান টুইস্টেড পেয়ার মানে একটার সঙ্গে অন্যটা জড়িয়ে থাকে, টুইস্টেড পেয়ার and have RJ45 connector pins at both ends. RJ45 connector pin কিন্তু মানে দুটোরই এন্ডে থাকছে যাতে না কোনো অসুবিধে না হয়। These pins go into the corresponding socket on the device and connect the device to the network. এই পিনগুলো করসপন্ডিং যে সকেট থাকে সেই সকেটের মধ্যে গিয়ে লেগে যায় এবং ডিভাইসটা চলতে থাকে। তাহলে এই হলো RJ45 কানেক্টর। এরপরে আছে ইথারনেট কার্ড। আগে আমরা যখন কম্পিউটার প্রথম অনেক পুরনো মানে 90 বা 98 বা 90 বা 95 বা 93 যে সমস্ত অপারেটিং সিস্টেম ছিল সেগুলো কিন্তু মাল্টি ইউজারে পরিণত হয়নি, এবং ওখানে কিন্তু এই ইথারনেট কার্ড কিন্তু পাওয়া যেত না, ইন্টারনালি পাওয়া যেত না, এক্সটার্নালি বলে আনাতে হতো এবং সেট করাতে হতো। তাহলে এই যখন ল্যান কানেকশান হবে তখন কিন্তু এই ইথারনেট কার্ডের সাহায্যেই হবে। দ্য আর্লিয়েস্ট ইথারনেট কার্ড ওয়্যার external to the system and needed to be installed manually. আগে যদি আমাদের ইথারনেট কার্ডের প্রয়োজন হতো তাহলে কিন্তু সেটা আমাদের মানে জানাতে হতো যে আমরা একটা ইথারনেট কার্ডের ব্যবহার করতে চাই। তখন যদি সম্ভব হয়, কেনার সময় যদি সম্ভব হয়, তাহলে RJ45 কেবল এই ইথারনেট কার্ড ইন্টারনালি দেখে নিতে হবে আছে কি না, আর যদি না থাকে তাহলে তো কিনতেই হবে। তাই RJ45 কানেক্টর বা RJ45-এর মতনই যে ইথারনেট কার্ড হলো একটা কার্ড বা একটা টেকনোলজি যার সাহায্যে আমরা একটা কমিউনিকেশন করতে পারি। কিসের? একটা হার্ডওয়্যার থেকে আরেকটা হার্ডওয়্যারে। ইথারনেট কার্ডকে আমরা কিন্তু এনআইসি কার্ডও বলি, এনআইসিও বলি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। It is a hardware component used by the computer to connect to Ethernet LAN. তাহলে ইথারনেট ল্যান যদি লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ইথারনেট কার্ড আমাদের লাগাতে হবে। এখন যদিও ম্যানুয়ালি লাগানো হচ্ছে খুব কম, কিন্তু এখন অনেক ক্ষেত্রেই এই এক্সটার্নাল কার্ডটা লাগিয়ে নিতে হয় বা লাগিয়ে নেওয়া হয়। ম্যানুয়ালি থাকে বা থাকে না সেটা কোনো ব্যাপার না, সেটা আমরা ওটা লাগিয়ে নিতে পারি, লাগিয়ে নিলেই সেটা চলবে। ইথারনেট কার্ড স্পিড প্রথমত আগে অনেক ওল্ড ছিল, সেটা 10 Mbps ছিল, মেগাবাইট পার সেকেন্ড। তার পরবর্তীকালে 100 Mbps এবং তার পরবর্তীকালে বা এখন সেটা 1 Gbps হয়েছে, মানে গিগাবাইট পার সেকেন্ড। আর 100 Mbps তারপরে হয়েছে বলে 10 Mbps, তারপরে 100 Mbps, এরকমভাবে ডেভেলপমেন্ট হয়েছে। সুতরাং
আমরা যদি চাই ইথারনেট কার্ডটাকে, তাহলে এক্সটার্নালি সেটা ব্যবহার করতে হবে, এবং তার জন্যে আমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা পেতে পারি। এরপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের ফুল ফর্ম হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস হলো এমনই একটা আইডেন্টিফায়ার, এখানে বলছে অলসো নোন অ্যাজ ফিজিক্যাল অ্যাড্রেস is the unique identifier of each host and is associated with the NIC. MAC address is assigned to the NIC at the time of manufacturing. তাহলে এই যে বললো ম্যাক অপশানটা কি, ম্যাক অপশানটা হলো এমনই একটা অপশান বা এমনই একটা আইডেন্টিফায়ার, ইউনিক আইডেন্টিফায়ার, এই লাইনটার তলায় দাগ দাও, is the unique identifier of each host. হোস্ট মানে যারা কন্ডাক্ট করছে, যারা মেন কন্ডাক্ট করছে তাদেরই বলা হচ্ছে হোস্ট, আর না হলে তাকে ক্লায়েন্ট বলতে হবে। তাহলে হোস্ট অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য NIC. MAC address is assigned to the NIC at the টাইম অফ ম্যানুফ্যাকচারিং টাইম যখন হচ্ছে, মানে ম্যানুফ্যাকচারের যখন ওই প্রোডাকশানটা রিলিজ করছে, তখনই একটা অ্যাড্রেসের প্রয়োজন হচ্ছে, না হলে ওই ডেটাটাকে কোথায় পাঠাবে, সে নিয়ে ওই এইখানে বলেছে যে এই যে নেটওয়ার্ক প্রোটোকলে বলছে যে নেটওয়ার্ক প্রোটোকল ডিফাইন্স রুলস অ্যান্ড কনভেনশনস ফর কমিউনিকেশন বিটুইন নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক প্রোটোকলস ইনক্লুড mechanism for device to identify and make connection with each other, as well as formatting rules that specify how data is packaged into send and receive messages. তাহলে ম্যাক অ্যাড্রেসটা হলো একটা এমন অ্যাড্রেস যেখানে আমরা ডেটা সেন্ড করছি, সেই অ্যাড্রেসটা প্রয়োজন, সেটাই হলো ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে দরকার, যেটা NIC কার্ডের সাহায্যে আমরা যেতে পারি বা যাওয়াতে পারি। আর এটাই হলো, মানে এই কটাই হলো আমাদের এই টাইপ অফ ট্রান্সমিশন মিডিয়া। তাহলে চারটে এখানে বলা হলো, না তিনটে বলা হলো, একটা হচ্ছে RJ45 কানেক্টার, ইথারনেট কার্ড আর ম্যাক অ্যাড্রেস। এরপরে আছে নেটওয়ার্ক প্রোটোকল। নেটওয়ার্ক প্রোটোকল মানে প্রোটোকল কথার অর্থ হলো নিয়ম, একদম সিম্পল হচ্ছে নিয়ম। এখানে তাই বলেছে নেটওয়ার্ক প্রোটোকল ডিফাইন্স রুলস অ্যান্ড কনভেনশনস অফ কমিউনিকেশন বিটুইন নেটওয়ার্ক ডিভাইস। একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে যাওয়া আসা করবে, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে যাওয়া আসা করবে, সেই ডিভাইসের যাওয়া আসার যে নিয়ম, সেটাকেই আমরা বলবো যে নেটওয়ার্ক প্রোটোকল। এবার নেটওয়ার্ক প্রোটোকল মানে দেখো, যে কোনো নেটওয়ার্ক, বিভিন্ন রকমের নেটওয়ার্ক আছে, আমাদের এখানেই BSNL আছে, আমাদের এখানেই VI আছে, আমাদের এখানেই এয়ারটেল আছে, আমাদের এখানেই জিও আছে। এই যে চারটে সার্ভিস প্রোভাইডার, এই চারটে সার্ভিস প্রোভাইডারের যদি ফ্রিকোয়েন্সি এক হয়ে যায়, তাহলে কিন্তু কেউ কোনো ডেটা সেন্ড করতে পারবে না। তার মানে আমরা কোনো ছবি পাঠালে বা আমরা কোনো কথা বললে কিন্তু কলিশন হবে একজনের সঙ্গে অন্যজনের, কারণ ফ্রিকোয়েন্সি এক হয়ে যাচ্ছে। তাই ফ্রিকোয়েন্সি কিন্তু কোনো সময় এক হবে না, আর এইটাই কিন্তু নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে পড়ে যায়।
ফ্রিকোয়েন্সি যদি এক হয়ে যায় তাহলে দেখো পুলিশ যখন ওয়াকি টকি দিয়ে কথা বলছে তখন আমরা শুনতে পেতাম, অথবা কোনো বিশেষ বিশেষ যখন কাজকর্ম হচ্ছে, যেরকম ফায়ার ব্রিগেডও তোমার এখন ওয়্যারলেসের মাধ্যমে কথা বলে। ট্রেনের এখন লোকাল ট্রেনের গার্ড তাদের হাতেই ওয়্যারলেস থাকে, কারণ মাঝখানে কোনো যদি সিগন্যাল প্রবলেম করে তখন কিন্তু সরাসরি নিয়ারেস্ট স্টেশন মাস্টারের সঙ্গে কথাবার্তা বলে। তো সেই কারণে এই যে ফ্রিকোয়েন্সিগুলো থাকে, এই ফ্রিকোয়েন্সিগুলো যদি এক হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধে হবে এবং সেখানে প্রোটোকল ঠিক থাকবে না। কার প্রোটোকল? এই যে আমাদের নেটওয়ার্ক প্রোটোকল ঠিক থাকবে না। তাই নেটওয়ার্ক প্রোটোকল ঠিক রাখার জন্য নেটওয়ার্কের কিছু নিয়ম নির্দিষ্ট করা আছে, যার মাধ্যম দিয়ে অন্যান্য যে সার্ভিস প্রোভাইডাররা আছে তারা সার্ভিস প্রোভাইড করছে এবং সেই অনুযায়ী কাস্টমাররা সেটা উপভোগ করছে। এরপর প্যাকেট সুইচিং। Packet switching is a kind of switching process in which data is sent in a network in the form of packets. The big chunk of data is firstly broken into small variables length data called the packets. তাহলে প্যাকেটস কাকে বলে এইটা মনে রাখতে হবে, বলতে হবে প্যাকেটস কাকে বলে। The big chunk of data is firstly broken into small variable length data called the packets. Then these are the sent over the transmission media. At the destination end, these are reassembled. Reassembled মানে একবার যোগাযোগ করা হয়েছিল, সেকেন্ড টাইম আবার যোগাযোগ করা হলো বা সংঘবদ্ধ করা হলো। Reassembled and delivered to the destined host. Destined host বলতে যে প্রধান কাজকর্ম করছে বা যে প্রধান মানে কি বলবো, হোস্ট মানে যার দ্বারা পরিচালিত হচ্ছে, যে প্রধান পরিচালনার মধ্যে সাহায্য করছে, পরিচালনা করে সাহায্য করছে। Each of the packets has both a sources and destination address through which it can be reach the destination by following various paths. If there is a congestion at any hop level, then the packets will follow a different path to reach the destination. If the receiver discards the data packet, then it can be retransmitted again. তাহলে এখানে অনেকগুলো কথা বলে দিল যে একটা প্যাকেট যদি সেটা কোনো প্রবলেম হয় তাহলে সেটা রিঅ্যাসেম্বলড হতে পারে। রিঅ্যাসেম্বলড মানে যে খোলা হয়েছিল সেটা আবার ঠিক করে আবার দিল, বা খুলে গেছিলো সেটা ঠিক করে আবার দিল, তাহলে সেটাকেই হচ্ছে রিঅ্যাসেম্বলড অর রুটিন অফ প্যাকেটস। রুটিন প্যাকেটের মধ্যেই এটা পড়ে যাচ্ছে। Each of the following packet sources has both a sources and destination address through which it can be reached the destination of the following various paths. তার মানে যদি কোনো প্যাকেট সোর্স এবং ডেস্টিনেশনের দিকে যেতে থাকে তাহলে সে কিন্তু ঠিকঠাক মতনই যাবে, পাথগুলো তার দেখে। If there is a congestion at any hop level, যে কোনো লেভেলে যদি কনজেশন হয়, কোনো অসুবিধে হয়, তাহলে সেখানে ডিফারেন্ট পাথে কেউ রয়েছে। এবার সেখান থেকে তাদের বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে বা হয়। তাহলে ইফ দ্য রিসিভার ডিসকার্ড দ্য ডেটা প্যাকেট দেন ইট ক্যান বি রিট্রান্সমিটেড এগেন। যদি কোনো সময় রিসিভার ডেটা প্যাকেটটাকে ডিসকার্ড করে, মানে কোনোভাবে সে বুঝতে পারেনি যে সেটাই তার জিনিস, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিট্রান্সমিটেড হবে। রিট্রান্সমিটেড মানে এগুলো আবার লিখে তারপরে সমস্ত কিছু বোঝা, তারপরে আঁকা থেকে মানে ফাইনাল শেপ,
সেই জন্য রিট্রান্সমিটেড হবে। ফাইনাল সেট মানে যেখানে পৌঁছবে, ফাইনালি যেখানে পৌঁছবে, যেখানে টার্গেট বলা হয়েছে সেখানটায় পৌঁছলেই তখন সেখান থেকে কিন্তু এটা পাওয়া যাবে।